আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা মাল্লা নাবিয়া বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। মানুষের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় এসে উপস্থিত হয়। তার মধ্যে হতে একটা সমস্যা হলো আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়। আমাদের কিছু কিছু জিনিস আছে ঘর হতে হারিয়ে যায়, গয়নাগাটি, টাকা পয়সা, মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়ে যায়। অথবা অনেক সময় দেখা যায় মোটর সাইকেল বাহিরে রাখেন, এটাও হারিয়ে যায়। বা অনেক সময় আমাদের অনেক দামি জিনিস হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া জিনিস কেমনে বাহির করতে হয়, কেমনে চুরে মাল নিয়ে উপস্থিত হবে, এই বিষয় নিয়ে আমার আগেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তারপরেও আপনারা ভিডিও চেয়েছেন, আমি আপনাদের খেদমতে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বা হই। সচরাচর সবসময় আমি আপনাদের খেদমতে উপস্থিত হই। আপনাদের খেদমতে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি, যে সমস্ত ভিডিওগুলো অত্যন্ত কার্যকারী এবং উপকারী। আমার ইতিপূর্বে যে সমস্ত ভিডিও চুরের জন্য দিয়েছিলাম সেগুলোর দ্বারা অনেকেই উপকৃত হয়েছে। আশা করি এই ভিডিওতেও আপনারা উপকৃত হবেন। আপনারা যদি সঠিকভাবে ভিডিওর কথা মেনে আমার কথাগুলো যদি সঠিকভাবে ফলো করে যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনারা উপকৃত হবেন। সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে। এই তিনটা কাজ করে আমার কাছ থেকে অনুমতি নেবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পূর্ণ এজাজত দিয়ে দিব, আর আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ কাজে সফল হবেন। কেউ যদি এই তিনটা কাজ না করে আমার কাছ থেকে এজাজত নেন, তাহলে এজাজতে গ্রহণযোগ্য হবে না, ওই জিনিসে কাজ করবে না, পরবর্তী সময় আমাকে দুষলে কাজ হবে না। তো যাই হোক, যে বিষয়ে কথা বলতেছিলাম সেই বিষয়ে আসা যাক। আজকের যে মূল বিষয় সেটা হলো চুরে মাল এনে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে এবং মাল দিতে বাধ্য হবে, অন্যথায় চুরের পেট ফুলে যাবে, চুর দিশাহারা হয়ে যাবে, চুর একেবারে বেকার হয়ে যাবে। আপনার আপনার মাল যে পর্যন্ত আপনাকে ফেরত না দিবে এ পর্যন্ত চুরের আর শান্তি হবে না, স্বস্তি পাবে না। কোথাও চলতে ফিরতে উঠতে বসতে চুরের আর কোথাও স্বস্তি পাবে না, এবং তার পেট ধীরে ধীরে ফুলে যাবে। এটা বেলুন ফোয়ানোর তদবিরের মতো, যদিও বেলুনের তদবিরটা আমি এখন পর্যন্ত আপনাদের খেজমতে দেই নাই বা দিবও না, যেহেতু ওটার একটা রিস্কের ব্যাপার আছে। সেটা দিলেও চিন্তা ভাবনা করে দিব। বেলুনের তদবির এবং ছুরির তদবির, এই দুইটা তদবির অনেক রিস্কের তদবির, এই জন্য আমি এই তদবিরগুলো দিব না। অন্যান্য তদবির যেগুলো আছে, ইনশাল্লাহ চুরের ব্যাপারে যে কোনো ধরনের তদবিরই আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আপনাদের সম্মুখে যে ছকটা উপস্থাপন করলাম, এই নকশাটা আপনারা সুন্দর করে জাফরান কালি দ্বারা, জাফরান কালির সাথে আপনার মেশক মিশাবেন। মেশক এবং জাফরান দুইটা একসাথে গুলবেন ওই যে গোলাপ জল দ্বারা সুন্দরভাবে গুলে, এরপরে একটা কাগজের ভিতরে লিখবেন, কোথাও যেন ভুল না হয় এটা খেয়াল রাখবেন। লেখার সময় যদি ভুল করেন, যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু কাজ হবে না। এজন্য আপনার তীক্ষ্ণ দৃষ্টি রেখে সুন্দর করে লেখার চেষ্টা করবেন, যাতে কোথাও ভুল না হয়, কোনো অক্ষর বা কোনো শব্দ বা কোনো ওয়ার্ড বাদ না পড়ে। এটা একবার নয়, প্রয়োজনে অনেকবার দেখেন, নকশাটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। তারপরে আপনি প্রয়োজনে মোবাইল হতে বাহির করে নেন, স্ক্রিনশট দিয়ে দেখে নেন, রেখে দিয়ে তারপরে মোবাইল থেকে বাইর করে, কম্পিউটার দ্বারা বাইর করে, তারপরে প্রয়োজনে ট্রেসিং পেপার উপরে ধরে, যারা লিখতে না জানবেন, উপরে একটা ট্রেসিং পেপার চাপ দিয়ে ধরে ট্রেসিং পেপারের উপরে লেখেন বা এই নকশা অনুযায়ী আঁকান, তাহলেও ইনশাল্লাহ কাজ হবে। তারপরেও যদি কেউ না বুঝেন, নকশা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি আপনাদের খেদমতে, আপনারা বললে কমেন্টে আমি সুন্দর করে ছবিটা উঠাই আবার দিয়ে দিব।
যাই হোক, লেখার পরে এক ধরনের ব্যাঙ আছে, যে ব্যাঙ পানির ভিতরে থাকে। ব্যাঙটা মর্দা ব্যাঙ হতে হবে। মর্দা এবং মাদি ব্যাঙ এটা চেনার একটা উপায় আছে। সেটা হলো, মর্দা ব্যাঙের পিছনের দুই ঠ্যাং ধরে এবং সামনের দুই পা ধরে পিছনের দিকে ধাক্কা দিবেন। ধাক্কা দিলে যদি গ্যাগ গ্যাগ করে ওঠে, তাহলে বুঝবেন এটা ব্যাঙটা মর্দা। আরও অনেকগুলো উপায় আছে, সেগুলো বশীকরণ ক্ষেত্রের যে ব্যাঙের তদবির আছে সেটার মধ্যে না হয় বলবো। তো এইভাবে আপনি ব্যাঙ বাছট করে ব্যাঙের মুখে দিবেন এই নকশাটা। একটা ফোল্ড করে, কাগজটা ফোল্ড করে বা ভাঁজ করে পরে ব্যাঙের মুখে দিয়ে ব্যাঙটার মুখ আপনার কি করতে হবে, বেঁধে দিতে হবে বা একটু সেলাই করে দিতে হবে। সেলাই করে দিয়ে এই ব্যাঙটা একটা ঘটির ভিতরে দিতে হবে। যে কোনো মাটির একটা পাতিল বা মাটির একটা ঘটি বা মাটির একটা ঘট, যা যে নামে পরিচিত, যেভাবে আপনারা চিনেন, ওইভাবে আপনারা একটা ঘটির ভিতরে বা ঘটের ভিতরে দিবেন। দিয়ে উপরে ঢাকনা দিয়ে বন্ধ করে দিবেন ঘটিটা, বা উপরে ঘটের ঢাকনাটা মাটির পাতিলটার উপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে বন্ধ করে দিয়ে যে কোনো কবরস্থানে যাবেন। অতি ফার্স্ট যে কোনো কবরস্থানে যেয়ে কবরবাসীকে একটা সালাম দিবেন। এরপরে ওই জিনিসটা আপনার ওই ঘটিটা কবরের মাঝখানে গাড়বেন, একটা পুরাতন কবরের মাঝখানে গাড়বেন। গাড়ার সময় বলবেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জাগ্রত হও, এই বলে রেখে আসবেন। ইনশাল্লাহ চুরের অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো থাকেন সকলে, আল্লাহ হাফিজ।